তো দেখো সকাল সকাল চাল ভিজিয়ে দিয়েছি, এখন কিন্তু শুরু করব রান্না বান্না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি মিঠু। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। তো রান্না বান্না শুরু করে দিয়েছি, আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা নিশ্চয়ই জানো যে কিচেন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করি। আর তো দেখো ভাতের চালটা মানে ভিজিয়েছিলাম অনেকক্ষণ, আর চালগুলো দেওয়ার পর যে রাইস বাটা সেটা কিন্তু আমি আলাদা করে নিয়েছি। আর একটা দেখো বাটালের মধ্যে কিন্তু স্টোর করে নিয়েছি। এটা কিন্তু চুলের মধ্যে দিলে কিংবা স্কিনে মুখের মধ্যে আমি দিয়ে থাকি। আর এর মধ্যে একটা ভাইটামিন ই ক্যাপসুল আমি দিয়েছি, ভিডিওটা আগেও আমি শেয়ার করেছি। তো দিলে ভীষণ ভালো, ছোট ছোট চুল যদি কারোর উঠে যায় সেটাও কিন্তু গজাতে শুরু করবে। তো যাই হোক, সকালবেলা রান্নাবান্নার সাথে সাথে যে সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি, ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন দেখো মৌরিটা ভাজছি। এটা হচ্ছে মানে খাওয়া দাওয়ার পর আর কি আমাদের বাড়ির প্রত্যেকের অভ্যাস আছে যে মানে একটু মৌরি যদি না খাওয়া যায় খাওয়ার পর তাহলে কিন্তু সবার মাথা গরম হয়ে যায়। যেহেতু এখন বর্ষাকাল, তো একটু হালকা করে রোস্ট করে নিলাম, আর এটা ডাব্বার মধ্যে স্টোর করে নেব। গুছিয়ে সংসার করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো যেহেতু এখন সকালবেলা একদম শুরুতেই মানে এই ছোট ছোট কাজগুলো যদি গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু সুবিধা হয়। আর এই সমস্ত জিনিসগুলো লাগেই, যেমন আমরা বাটার পাউরুটি যখন খাই, ডিম টোস্ট যখন খাই, তখন কিন্তু এগুলো হাতের কাছে পাই না। তো এই সুযোগে এই কাজগুলো করে নিচ্ছি। এটা হচ্ছে মরিচ, যেটা আরেকটু রোস্ট করে নিচ্ছি। তো দেখো একটু হালকা করে ঠান্ডা করে নিয়েছি, তবে এটা গরম গরম এটাকে যদি মিক্সির মধ্যে করে নেওয়া যায়, গুঁড়িয়ে নেওয়া যায় তাহলে ভালো। তো ভীষণ গরম, তাই হাত দিয়ে মানে খোলা একটু প্রবলেম হচ্ছে। তো দেখো ফাইনালি কিন্তু এটা খুব সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি। ভীষণ বড় একটা কাজ, আর মানে হাতের কাছে এভাবে গুছিয়ে রাখলে কার না ভালো লাগে, তাই না? আর মৌরিটাও কিন্তু দেখো ডাব্বার মধ্যে দিয়ে দিয়েছি, যখন যার ইচ্ছে হবে খাবে। আর এটাও কিন্তু আমি একটা ডাব্বার মধ্যে স্টোর করে নেব। দেখো টুকিটাকি কিচেনের যে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন হাজব্যান্ডের চলছে শ্রাবণ, তো ও খাচ্ছে ভেজ, আর আমি ছেলে আমরা খাচ্ছি কিন্তু নন ভেজ। তো আগে আমি ভেজ রান্নাটা করে নেব। তো এখানে দেখো আমি ডাল ভিজিয়েছি, এটা হচ্ছে ছোলার ডাল, আর তার সাথে আমি দিয়েছি কয়েকটা আদার টুকরো, আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা, আর নুনটা দিয়ে দিয়েছি। তো এটা পেস্ট করে নেব। তো ডালের যে ব্যাটার সেটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এর মধ্যে পরিমাণ মতো নুন, তার সাথে হিং, অল্প একটু চিনি অ্যাড করেছি। তো ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার যেভাবে পকোড়া কিংবা বড়া যাই বলো না কেন, তো ভীষণ ঝামেলা নিরামিষের দিনে আমার সাথে তো এটাই হচ্ছে, মানে কি রান্না করব প্রতিদিন একদমই মানে মাথায় কোনো আইডিয়া আসছে না। তো এখানে দেখো মোটামুটি আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। তো এটাও কিন্তু একটা রেসিপি বানাবো। আর দেখো চলছে কিন্তু আমার কিচেনে রান্না বান্না। আর দেখো বন্ধুরা আমার কিন্তু চলছে এখানে রান্না বান্না, ভেজ আর নন ভেজ। মাথার কোনো ঠিক নেই, কি করব কোনো আইডিয়া করতে পারছি না। তো যাই হোক, তো যেই আমি পকোড়াটা বানিয়েছিলাম তো সেটাই একটা তরকারি বানাচ্ছি, যেহেতু মানে শ্রাবণ মাস, ভাতের সাথে কিছু একটা খেতে হবে, তো তার জন্য। আর ফাইনালি একটু ঢাকা দিয়ে দিলাম। চলো এখন আমি চলে এসেছি একটু ছাদে। আর দেখো কেন এসেছি বলবো, অবশ্যই বলবো। আর কাজকর্ম চলছে। দেখো এখানে এই যে ঠাকুরের বালতি বাসন, আজকে বৃহস্পতিবার, তো এই সমস্ত মাজা ঘষা করতে হবে। বালতিটা একদমই নোংরা। দেখো দেখো আমি যে হাতে বসিয়েছিলাম পেঁপে গাছ, দেখতে পাচ্ছ? দেখো কত সুন্দর
বড় হয়ে গেছে পেঁপে গাছটা, পেঁপেও অনেক ধরেছে। আমি এখন খুব একটা বাগানে যাচ্ছি না, তাই দেখাতে পাচ্ছি না। আর সব মিলিয়ে আজকের প্রকৃতিটা দেখো কি সুন্দর, কোনো রোদ্দুর নেই, বৃষ্টি নেই, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। পতাকাটা দেখেই বুঝতে পারছো ভীষণ সুন্দর একটা পরিবেশ। তো মনে হচ্ছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাই, কিন্তু সময় একদম নেই। তো যাই হোক, আর এই যে আমাদের বাড়ির যে গার্ড দেয় দেখো, সারা বাড়ি ঘুরছে। এই যে প্রকৃতিটা কিন্তু ভীষণ সুন্দর আজকে। আর এই ফুলগুলো দেখো, দারুণ লাগছে না? এই হচ্ছে আমার বাড়ির পরিবেশ। আর ওই যে তোমাদেরকে বললাম যে কেন আমি ছাদে এসেছি, অবশ্যই বলবো। তো দেখো কেন আমি এসেছি, তোমরা দেখতে থাকো। দেখো এখন হচ্ছে বর্ষাকাল, আর এই ছাদের মধ্যে যে পেয়ারা গাছটা আছে, মানে পুরো গাছ ভর্তি পেয়ারা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর সময় একদমই হয় না। আর হয়তো একটু পরে, এখন ওয়েদারটা এরকম আছে, একটু পরে দেখবো বৃষ্টি এসে গেছে। আর যেহেতু নিচে রান্নাবান্না হচ্ছে, একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে ছাদে চলে এসেছি। তো ভাবলাম এই সুযোগে ছাদে যখন এসেছি তো এই কাজটাও কিন্তু করে নিই। প্রতিদিনই 15টা 20টা করে পেয়ারা আমি পেরে নিয়ে যাচ্ছি, কিন্তু খাবার লোক নেই, পরের দিন ফেলেই দিতে হচ্ছে। তার কারণ পেয়ারা মানে থাকে না, অনেক সবাইকে দিয়ে দেয়া হয়। আর যেহেতু গাছের ফল দেখতেই পাচ্ছ, বিশাল বড় বড় পেয়ারা, তো বেশ কিছু পেয়ারা আমি কিন্তু এখন পারবো। এর জন্যই কিন্তু ছাদে এসেছি। সকাল থেকে মনটা ছটপট করছিল যে কখন ছাদে যাব আর পেয়ারাগুলো পারবো। তো শ্বশুরমশাই একটা পেয়ারা পাড়ার জন্য একটা লাঠি বানিয়ে দিয়েছে, তো ওই লাঠিটা আছে বলেই একটু চটপট করে পেরে নিতে পারছি। তো দেখো মোটামুটি বেশ কিছু পেয়ারা পেরে নিয়েছি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো এতগুলো পেয়ারা কিন্তু আমি পেরে নিয়েছি। আর এদিকে দেখো মোটামুটি নিচে এসে দেখলাম তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। তো যেহেতু এটা ডাল জাতীয়, তো বড়ার তরকারি, তো এর মধ্যে কিন্তু আমি 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম, যাতে তরকারির টেস্টটা ভালো হয়। আর তাছাড়া যেহেতু এটা হচ্ছে নিরামিষ। পুরা গুড আফটারনুন, এখন কিন্তু ঘড়িতে বাজে লগভগ দুপুর 1টা। ঠিক আছে, আমি বেশ কিছু অন্যান্য কাজ করছিলাম, তার জন্য কিন্তু আমি সামনে আসতে পারিনি। আর ভেজের পর্ব সমস্ত মিটে গেছে, আর আজকে তো বৃহস্পতিবার আগেই বলেছি। আর এখন কিন্তু ছেলে আমার আর শ্বশুরমশাইয়ের জন্য এই ননভেজ কিছু রান্না আমার বাকি আছে। যেমন এখানে দেখো পাবদা মাছ, তার সাথে পার্সে মাছ। তো দুটো মাছই কিন্তু আমি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েই ঝালটা করব। আর এখানে 3খানা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, মানে 3 জনের 3টে ডিম। তো এই ডিমটা কারি করব। তো এই বাকি আছে আমার রান্না। আর কড়াটাকে একটু পরিষ্কার করে মেজে নিয়েছি, আর এখানে দেখো বসিয়ে দিয়েছি, যেহেতু রান্না একবার হয়েছে ভেজ রান্না। তো এখন শ্রাবণ মাসে আমার সাথে কিন্তু এটাই হচ্ছে। আর কার কার সাথে এরকম হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভীষণ প্রবলেম, ভীষণ প্রবলেম, মানে একবার নিরামিষ একবার আমিষ, হ্যাঁ। তো এটাই হচ্ছে। আর এখানে দেখো অফুরন্ত কিন্তু বাসন পড়বে, আর সেগুলো কিন্তু মাজতে হবে। এখানে একটা কড়া, এখানে একটু অল্প আলু ভাজা হয়েছিল। তো সব মিলিয়ে চলছে আমার কিন্তু রান্না বান্না, তার জন্য আমি সামনে আসতেই পারছি না। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, অবশ্যই আসবো। তো চলো রেসিপি যেগুলো বাকি আছে সমস্ত রেসিপিগুলো আমি বানিয়ে নিই। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। ভীষণ সমস্যা, ভীষণ সমস্যা। ফাইনালি কিন্তু মাছগুলো ভাজা করতে শুরু করে দিয়েছি, আর এখানে ফাটাও শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো রান্নাবান্নাটা করতে হবে। এই যে মাছের মধ্যে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি, যেহেতু পাবদা মাছ ভীষণভাবে ফাটে, তো এর জন্য। আর এখানে দেখো, আর এই যে ছোলার যে মানে কলা বেরিয়েছে, তো এটা এখন হালকা একটু নুন দিয়ে মশলা দিয়ে মুখরোচক একটা খাবার, ঠিকঠাক বলতে পারো, খাওয়ার জন্য এটা রেডি করছি। ভীষণ ভালো, এরকম কাঁচা খেলে তো আরও ভালো। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই। তো ব্যাস মাছের ঝালটা অলরেডি হয়ে গেছে। আর আমি নামাবার একটু আগে কিন্তু এখানে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ননভেজ, যেটা আমি ছেলে আর শ্বশুরমশাই খাবো। তো চলছে রান্না বান্না, বুঝতেই পারছো ভীষণ প্রবলেম, মানে আমার সাথে এটাই হচ্ছে, একবার ভেজ একবার ননভেজ। আর অবশেষে দেখো ডিমের কারিটাও কিন্তু বানিয়ে নিলাম, তার কারণ আমাদেরকেও তো খেতে হবে বলো। তো ফাইনালি কিন্তু আমার এখানে
ডিমের কারি, তার সাথে পাবদা মাছ, পার্শে মাছ একসাথে ঝাল আজকে করেছি। তো মোটামুটি হয়ে গেছে। আর ভাতটা এই কারণেই দেখাতে পাচ্ছি না, তার কারণ যেহেতু ভাতটা ভেজ আলাদা করে বানিয়েছি, তো ওটা নিচে রাখা হয়েছে, আর ডাইনিংয়ে এই সমস্তগুলো রেখেছি। তো ভেজ আর নন ভেজ এই চলছে। তো এই ছিল আজকে আমার ব্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।